আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমি আজকে যেখানে এসেছি এটা একটা আলুর জমি। আলু আমাদের দেশে দিন দিন খুবই জনপ্রিয়তা লাভ করছে এবং আপনারা জানেন যে ধান গমের পরেই কিন্তু আলুর স্থান। আলুটা যত দিন যাচ্ছে বাংলাদেশে আলুর চাষ বৃদ্ধি পাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের মাঠে এবার বেশ কিছু আলুর চাষ হয়েছে, আমরা সেটা লক্ষ্য করছি। তো আলুর যেটা মূল বিষয়, সব সময় দেখতে হবে যে আলুতে কিন্তু আপনার যে নাভি ধসা যে রোগ আছে, এইটা যদি আপনি সহনশীল ট্যাকেল দিতে পারেন, আল্লাহর রহমতে আপনার আলুতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এর জন্য অবশ্যই আপনারা সার প্রয়োগ করবেন পরিমিত মাত্রায় এবং সেচটা সকালে দিবেন। আর বলে রাখি, আলু সবসময় উঁচু এবং মাঝারি উঁচু জমিতে ভালো হয়। ওর জন্য আপনারা যখন আলুর জমি নির্বাচন করবেন অবশ্যই সেটা উঁচু জমি বা মাঝারি উঁচু জমি নির্বাচন করবেন। এবং আলু চাষের জন্য মাটিও খুব ভালোভাবে মাটি তৈরি করতে হয়, মাটি একদম ঝুরঝুরা করে নিতে হয়, তাহলে আলু নামতে সুবিধা হয়। তো আমাদের কৃষক এখানে আছে, তার সাথে একটু কথা বলবো। তার আলু লাগানোর আগ্রহটা কিভাবে আসলো আমাদের এই মাঠে, সে আলু লাগিয়েছে এবার প্রথম। এর আগে তত আলুর চাষ দেখা যায় না, বাণিজ্যিকভাবে সেই শুরু করেছে। তো শুনবো তার গল্প। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের মাঠে এভাবে কি কেউ আগে কখনো আলু চাষ করেছে? সবাই দেখা যাচ্ছে 1 কাঠা 2 কাঠা করে খাওয়ার জন্য এরাম করে। এটা আপনাকেই প্রথম দেখছি যে বাণিজ্যিকভাবে বেশ অনেকখানি জমি চাষ করেছেন। আচ্ছা, এ পর্যন্ত সেচ দিয়েছেন কয়টা? 3টা। এ পর্যন্ত 3টা সেচ দিয়েছেন। আচ্ছা, লাগানো হয়েছে কতদিন আলুটা? দেড় থেকে সর্বোচ্চ 2 মাস। হ্যাঁ, আলুর গেটআপে বলছে 1.5 থেকে 2 মাস সর্বোচ্চ। আচ্ছা, এটা কোনো স্প্রে করেছেন এ পর্যন্ত? এটা কি স্প্রে করেছেন? ভিটামিন, সাথে কোনো কীটনাশক? ছত্রাকনাশক মারা হয়েছে। দর্শক, আপনারা অবশ্যই চাষ সম্পর্কে জানতে পারছেন। ভিটামিন এবং ছত্রাকনাশক আলুর জন্য খুবই মারাত্মক ভাবেই এটা আপনার পর্যবেক্ষণ রাখতে হবে এবং এটা স্প্রে করতে হবে। আচ্ছা, আলুর একটা নাভি ধসা রোগ আছে, এই রোগটা কি আপনি চেনেন? কিন্তু সেটা এখনো নেই, আমিও কিন্তু পাইনি। এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি যদি চিনে থাকেন তাহলে অবশ্যই সেটা তাৎক্ষণিক সেটার ব্যবস্থা নেবেন। যদি দেখেন যে কোনো গাছে নাভি ধসা রোগ দেখা দিয়েছে, ওই গাছটা একদম গোড়া থেকে উঠায় অন্যত্র ফেলে দেবেন অথবা মাটিতে পুঁতে ফেলবেন। এটা আপনার জমির জন্য খুবই ভালো হবে। আচ্ছা, আর এই নাভি ধসা রোগ সম্পর্কে আপনার একটু ধারণা দিই যে পাতার উপরে পানি পড়া মতো দাগ হবে এবং পুড়ে যাওয়া মতো হবে হালকা। হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন যে আমার এই পাতাটা খুবই একটা ব্যতিক্রম, অন্য পাতার থেকে ব্যতিক্রম, পুড়ে যাওয়া মতো হবে এবং পানি ছাপ মতো। তখনই বুঝবেন যে এটা নাভি ধস লাগার রোগ সম্ভাবনা দেখা দিয়েছে, সেটার তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। আচ্ছা মামা, আপনাকে আর এখন ডিস্টার্ব না করি, আপনি কাজ করছেন, কাজ করেন। আপনার স্বাভাবিকভাবে আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আলু চাষ করেন অবশ্যই আলুর যেসব প্রক্রিয়াগুলো আছে চাষের, সেগুলো মেনটেন করে যদি চাষ করতে পারেন, আল্লাহর রহমতে ভালো ফসল উৎপাদন করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।